করে ঠিকঠাক ভাবে সে যদি উজু না করে নামাজে দাঁড়িয়ে যায়, তাহলে এই লোকটার কারণে ইমাম সাহেবের অনেক সময় নামাজে গলত হইতে পারে, ত্রুটি হইতে পারে। এখন তো শীতের দিন আসছে, আমরা যে নামাজ পড়ি আমরা সঠিকভাবে এই উজুর সুন্নতগুলো, ফরজগুলো এগুলো আমরা আদায় করতে পারি না। অনেকেই আছেন আমার ভাইরা, জিজ্ঞেস করে যে ভাই উজুর মধ্যে কয়টা ফরজ, বলতে পারবে না। কি বলেন, পারবে? অনেকেই পারবে, কিন্তু জানা দরকার আছে না উজুর মধ্যে কয়টি সুন্নত, উজুর মধ্যে কয়টি মুস্তাহাব। এগুলি তো মেইন জিনিস, কি বলেন, কমন জিনিস, যেটা আমাদের প্রয়োজনীয় দরকার। তো যাই হোক, এদিকে আলোচনা করলে আবার মূল আলোচনা আমার ছুটে যাবে, যেটা করার ইচ্ছা। উজু এমন একটা জিনিস যে উজু সারা বিশ্ব জয় করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। উজুর এত পাওয়ার, এত ক্ষমতা। বাদশাহ আলমগীর নাম শোনেন না আপনারা? বাদশাহ আলমগীর আজকে ভারতবর্ষে সংবিধানে, সংসদে তারা আইন করে যে বিধর্মী যদি ভারতে যদি কোন বিধর্মী সে যদি 5 বছর বসবাস করে তাহলে তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। কোন মুসলমান যদি অবৈধভাবে ভারতে 100 বছর বসবাস করে তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে না। তারা আজকে আইন করে। কত বড় দুঃখের বিষয়। হায়রে মুসলমান, আমরা আজকে মুসলমান, আমরা হলাম সারা বিশ্বের প্রথম কাতারের ইনসান। কি বলেন, ঠিক না বেটি? প্রথম কাতারের মানব। আজকে আমাদের অবহেলিত কেন? আমাদের দোষে, ঠিক না বেটি? আমাদের কারণে আমরা আমাদের জায়গাতে নাই। বাদশাহ আলমগীর ভারতবর্ষ শাসন করে গেছেন। বাদশাহ সম্রাট আকবর ভারত শাসন করে গেছেন। কুতুবউদ্দিন আইবেক ভারত শাসন করেছেন। বাদশাহ শেরশাহ ভারত শাসন করেছেন। বাদশাহ শাহজাহান ভারত শাসন করেছেন। এই জন্যই কবি বলেন, ভারত হামারা, আরব হামারা, হিন্দুস্তান হামারা, পাকিস্তান হামারা, সারা জাহাঁ হামারা। আরে সমস্ত পৃথিবীর মুসলমানদের, সমস্ত পৃথিবী মুসলমানদের, বিধর্মীদের তো কোনো জায়গা নাই, ঠিক না বেটি? আমার ভাইরা, আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সারা বিশ্ব জয় করেছেন। সারা বিশ্ব জয় করে রাসূলুল্লাহ বাদশা হয়েছেন। নবী চলে যাওয়ার পরে আবু বকর বাদশা হয়েছেন। আবু বকর চলে যাওয়ার পরে হযরত উমর বাদশা হয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর যখন বাদশা হইলেন, হযরত উমর ডাক দিয়ে বললেন, এ আরবের মধ্যে আজকে আমি ঘোষণা করে দিলাম, এলান করে দিলাম, এই আরবের মধ্যে এটা পবিত্র ভূমি, যে পবিত্র ভূমির মধ্যে রাহমাতাল লিল আলামিনের পা মুবারক স্পর্শ করেছে। বিশ্ব নবীর পা মুবারক মাটিতে লেগেছে। এর চাইতে পবিত্র জায়গা পৃথিবীতে আর কোথাও হইতে পারে না, ঠিক না বেটে? কি বলেন? যে জায়গার মধ্যে রাহমাতাল লিল আলামিনের পাও লেগেছে। আমার ভাইয়েরা, আজকে কত ওয়াজ মাহফিল হয়, কি কর? মক্কা গেলাম, মদিনা গেলাম রে, হরমপুরের মতন এমন জায়গা আর পাইলাম না। আরেকবার হই না, কেন দিছে? আরে তুমি কান লাগে রে বেটা, কি কইছে? মক্কা মদিনা জায়গাটা কিটা? হরমপুর জায়গা কি মক্কা মদিনার থেকে বেশি পবিত্র? কি কর? যদি কেউ বিশ্বাস করে মক্কা মদিনার চাইতে হরমপুরের জায়গা পবিত্র, তাহলে ঈমান থাকবে। তুমি দেখেন দিলা হিটা তো বুঝছি না বেড়া, যে সুরে টান মারছে, এই সুরের টানে আমার সিল্লিয়ায় পড়ছে।
কি কইছি তা আমার বুঝানো দরকার নাই। এরকম ওয়াজ আছে না, কি বলেন আছে না? ওয়াজ বুঝতে হবে আমার ভাইরা। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে দুনিয়ার কিছু আল্লাহ পাক সৃষ্টি করতেন না, এই নবীর পা মুবারক আরবের মধ্যে লেগেছে। হযরত উমর ডাক দিয়ে বলে, আরবের মধ্যে যত কাফের বেঈমান খ্রিস্টান রয়েছে, তোমরা এই আরব দেশ থেকে, তোমরা এই আরব সাগর পাড়ি দিয়া তোমরা আফ্রিকা তোমরা চলে যাও। এই বিধর্মীরা মুসলমান হও, না হইলে এই পবিত্র জায়গা তোমরা ছেড়ে দাও। চিন্তা করছেন কেমন পাওয়া? একটু সুবহানাল্লাহ কইনা, আরো আস্তে কোন। এত বড় পাওয়ারের কথা কে বলতে পারবে? আরে মিয়া, এখন তো বাংলাদেশের যারা বাংলাদেশের লোক বিদেশে চাকরি করে, এদেরকে মাইরা কুচি কুচি করে, এদেরকে আকামা আছে, পাসপোর্ট ভিসা আছে, তারপর দইরা ফিঙ্গার নিয়ে দেশে পাঠাই দিতেছে। কি বলে? এদেশে সরকারের পাওয়ার আছে। এই বেচারা, তুই কেন আমার লোকগুলিকে পাঠাস? তুই বলছস শ্রমিক দিছি, কেন পাঠাস? এই মিয়া, পাকিস্তানের যখন পারভেজ মুশারফ ক্ষমতায়, পাকিস্তানের 2টা শ্রমিককে পত্রিকাতে দেখছি, ওমানের সরকার পুলিশ বাহিনী গুলি করে মারছে। এই 2টা লাশ পাকিস্তান যখন হেলিকপ্টার পাঠাইছে, পারভেজ মুশারফ বলছে, এই হেলিকপ্টার গুলোকে আমার পাকিস্তানের মাটিতে নামতে দিবা না, ফেরত নিয়ে যাও আরব কান্ট্রিতে। ফেরত পাঠাইছে, পাঠিয়ে পাকিস্তান পারভেজ মুশারফ পরের ফ্লাইটে গেছে, গিয়া ওই দেশের বাদশারে বলছে, তোর দেশের লোকের দরকার, আমি লোক দিলাম, গুলি করে মারার অধিকার তোরে কে দিছে? কে দিয়েছে তোকে গুলি করে মারা? ওরা তোর এখানে কাসলাতে লোকগুলি ফিরে দেয়, এখন তোর দেশে 2টা লোক দিয়ে গুলি করে মারা যাবো আমি সমান সমান। এরকম কথা বলার সাহস আছে? হযরত ওমর বললেন, এই পবিত্র জায়গার মধ্যে কোনো বিধর্মী থাকতে পারবে না, চলে যাও। বিধর্মীর পক্ষ, ওমর তোমাদের যে বড় হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ, উনি আমরা এখানে জায়গা করে দিয়েছে, তুমি কেডা? হযরত ওমর ডাক দিয়ে বলে, ইহুদি খ্রিস্টানেরা তোমরা শোনো, রাহমাতাল লিল আলামিন তার মনের ভিতরে দয়া ছিল, মায়া ছিল, এই জন্য তোমাদেরকে এখানে জায়গা দিয়েছে। আমি উমরের ভিতরে দয়া মায়া নাই, আমি উমর বড় কাফেরের প্রতি বড় শক্ত কঠিন, এখান থেকে চলে যাও, এইখানে তোমাদের জায়গা নাই। যাই হোক আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম যে হাদিসটা আপনাদের খেদমতে পড়ছি, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 10টা বিষয় নিয়ে কথা বলছেন। 10টি বিষয় যদি কেউ মানতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলল, আমি জিম্মা নিয়ে গেলাম, তার জান্নাতের জিম্মাদার আমি নিজে স্বয়ং রাসূলুল্লাহ হয়ে গেলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা বিষয় আলোচনা করে শেষ করতে পারবো না, যতটুকু সম্ভব আলোচনা করব। এর মধ্যে 1 নাম্বার 1, প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুরিকতা। 1 নাম্বার আল্লাহ রাসূল বলেন, এই আমার সাহাবীরা, জান্নাতে যাওয়া অতি সহজ যদি তোমরা সঠিক পথে চলো। 1 নম্বর হলো তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আরো আস্তে কই,
শরীক করা যাবে? এই শিরিক আবার দুই প্রকার। কয় প্রকার? একটা হলো জাহিরি আর একটা বাতিনি, একটা প্রকাশ্য আর একটা গোপনে। টেরও পায় না কেমনে যে শিরিক হয়ে যায়। আল্লাহরে দুই হুদা মানলে শিরিক হইব নাকি? যেমন ইহুদিরা মানে, ইহুদিদের হুদা কয়টা? তিনজন। কয়জন? তিনজন। ইহুদিদের প্রথম কথা হলো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যখন ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল না, কি বলেন? আছেন? ঈসা পয়গম্বরের বাবা নাই, সুতরাং ঈসা পয়গম্বরের বাবা হলেন স্বয়ং আল্লাহ তাআলা। নাউযুবিল্লাহ। আস্তে করে আল্লাহ বলে মরিয়মের স্বামী। কার স্বামী? মরিয়ম বিবি। তাইলে আল্লাহ আল্লাহ, আল্লাহর বউ দুইজন খুদা, আল্লাহর ছেলে ঈসা তিনজন খুদা। কয়জন? তিনজন খুদা। অথচ কই বলেন বেপেদার ফর জন্দে পয়দা উকুনা তিফলের আদর মাহদ গুয়া উকুনা। আল্লাহ বলেন, এ দুনিয়ার মুসলমানেরা, ও আমার আমার বান্দারা, তোমরা শুনিয়া রাখো, আমি আল্লাহ তাআলা বাবা ছাড়া সন্তান জন্ম দিতে পারি,